আগে তো অনেক জায়গায় খেলেছি। এই তো সেদিনে গিয়েছিলাম হচ্ছে সিঙ্গুর। এই খেলা ছাড়া আর কি কোনো সঙ্গে যুক্ত? হ্যাঁ, পড়াশোনা করি, কিসে পড়াশোনা? বিএ থার্ড ইয়ার। কন্যাশ্রী কাপে খেলতে এলেন কামারপুকুর কলেজে থার্ড ইয়ারের ছাত্রী। আরামবাগ তিরোল পঞ্চায়েতের উদ্যোগে কন্যাশ্রী কাপের মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল শনিবার। এদিন আরামবাগের তিরোল হাই স্কুলের মাঠে প্রতিযোগিতাটি হয়। এই খেলায় 4টি মহিলাদের টিম অংশ নেয়। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, তিরোল পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম সহ এই প্রতিযোগিতার একাধিক ব্যক্তি। তিরোল পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম জানিয়েছেন, নদিয়া, হাওড়া, হুগলি প্রভৃতি জেলা থেকে মহিলাদের টিম এই প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল খেলায় গয়েশপুর স্পোর্টিং ক্লাব একাডেমি নদিয়া নবদ্বীপ ফুটবল একাডেমিকে 1-0 গোলে পরাজিত করেছে। বিজয়ী বিজিত দলকে 7,000 এবং 4,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দুই দলকে ট্রফি দেওয়া হয়। এদিন খেলা ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা ছিল ব্যাপক। আমাদের তিরোল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খেলাটা হচ্ছে। আমাদের ওই যে কন্যাশ্রী কাপ উপলক্ষে হচ্ছে খেলাটা। এখানে এসেছে শিশির দা এসেছে এবং আমাদের 4টে টিম আসছে। 4টে টিম, নদিয়া, হাওড়া, গোঘাট, হুগলি মহিলারা এসেছে। হ্যাঁ, এদেরকে নিয়েই খেলাটা, 4টে টিম নিয়ে খেলা। আমার নাম বিলকিস বেগম। সমস্ত প্রথিতযশা প্লেয়ার বা রয়েছেন তাদের উদ্দেশ্যে সব খেলার সেরা হচ্ছে বাংলার ফুটবল। আজকে কন্যাশ্রী কাপ পরিচালনা হচ্ছে তিরোল গ্রাম পঞ্চায়েত আর তিরোল উচ্চ বিদ্যালয়ে আজকে খেলা চলছে। আমাদের প্রধান থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের মেম্বারটা থেকে আরম্ভ করে বিশেষ করে আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের কোচন সাহেব থেকে আরম্ভ করে হেডমাস্টার এবং তার স্টাফেরা সকলে আছে, তিরোল গ্রামবাসীরা আছে। আর আপনারা জানেন যে দিদি বলেছে কন্যা মানে মা, কন্যা মানে রত্ন, কন্যা মানে লক্ষ্মী। সেই জন্যই দিদি আজকে সেই কন্যাশ্রী যে কাপ সেটা আমাদের তিরোল স্কুল মাঠে আজ অনুষ্ঠিত হচ্ছে। এই খেলা সাফল্য লাভ করুক। এখানের যে আজকের যে পরিবেশ আছে, হয়তো একটু আকাশ মেঘলা আছে, বৃষ্টি এখনও পর্যন্ত সেরকম হয়নি, তা খেলার কিন্তু পরিবেশ ভালো আছে। আমরা হচ্ছে গোঘাট ফুটবল একাডেমি, মানে আমাদের বিয়েটার নাম। আজকে কোথায় কি খেলতে এসেছো? তিরোল হাই স্কুল মাঠে আমরা একটা ম্যাচ খেলতে এসেছি। এর আগে কোথায় কোথায় খেলেছো তোমরা? আগে তো অনেক জায়গায় খেলেছি। এই তো সেদিনে গিয়েছিলাম হচ্ছে সিঙ্গুর। এই খেলা ছাড়া আর কি কোনো সঙ্গে যুক্ত? হ্যাঁ, পড়াশোনা করি, কিসে পড়াশোনা? বিএ থার্ড ইয়ার। নাম কি? মাম্পি দাস। কোথাকার স্কুল? ও হচ্ছে কামারপুকুর সারদা বিদ্যা মহাপীঠ। বাড়ি শান্তিপুর। শান্তিপুর, গোঘাট। তোমার নাম? মাম্পি দাস। গোঘাটের নদিয়ায় মাত্র দেখলেন যে দুটো গোল দিয়ে উঠলো। এরপরে কি আবার একটা ওদের হবে? হ্যাঁ, ওদের আরেকটা হবে, হওয়ার পর আবার নতুন টিম নামবে। ওনাদের মধ্যে একজন জয়ী হবেন, একজন বিজয়ী হবে। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ মোহাম্মদ ইমরান, আমি তিরোল গ্রাম পঞ্চায়েতের সদস্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।